হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। থিওরিভার্স এপিসোড 3 চলে এসেছে এবং সাথে নিয়ে এসেছে ডক্টর ডুম এবং টনি স্টার্ককে নিয়ে একটা থিওরি, সাথে থাকবে থরের মিউনিরকে নিয়ে একটা থিওরি এবং ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড থেকেও একটা থিওরি থাকবে। সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং থিওরিভার্সের আগের দুইটি এপিসোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করিয়েন, আমি লাইক এম করছি 20টা। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো প্রথম যে থিওরিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড থেকে। ব্যাপারটা হচ্ছে এমন, ইন্টারনেটে একটা থিওরি ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে এন্ড গেমে ক্যাপ্টেন ফ্যালকনকে যে শিল্ডটা দিয়েছিল সেটা অরিজিনাল শিল্ড না, কারণ ওই শিল্ডটা হচ্ছে মূলত অ্যাডমেন্টিয়াম এবং ভাইব্রেনিয়ামের কম্বিনেশনে বানানো। সো বেসিক্যালি স্যাম এখন যে শিল্ডকে ইউজ করছেন তাতে মেজর পরিমাণে অ্যাডমেন্টিয়ামও রয়েছে। আর প্রথমে আমিও এই থিওরিকে ট্রাস্ট করিনি, কিন্তু পরে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড থেকে যখন জানতে পারলাম ক্যাপ্টেন আমেরিকার শিল্ড গামা রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে, তখন এই থিওরিকে ট্রাস্টেড একটা থিওরি বলা যেতে পারে। এছাড়াও আপনারা ভেবে দেখুন, ওই মুভির মধ্যে রেড হাল্ক থাকবে যে কিনা নিজেও একটা গামা রেডিয়েশনের সোর্স, আর তার সাথে যখন স্যাম ফাইট করবে তখন তার শিল্ডকেও এরকম পাওয়ারফুল অ্যান্ড গামা রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে মতো হতে হবে, যার রেজাল্ট হিসেবে আমরা স্যামকে তার স্যুটকেও আপগ্রেড করতে দেখি, যেগুলো সে অ্যাডমেন্টিয়ামের করে ফেলেছে। যেমন তার স্যুট, মাস্ক সহ সবকিছুই এখন অ্যাডমেন্টিয়ামের। রবার্ট ডাউনি জুনিয়র এস ডক্টর ডুম কাস্ট হওয়ার পর অনেকে একটা জিনিসকে অনেক ডিপলি ভাবা শুরু করেছে, আর সেটা হচ্ছে RDJ এর ডায়লগ, যেখানে তিনি বলেন নিউ মাস্ক সেম টাস্ক। আর আমার মনে হয় এই স্টেটমেন্ট যতটা না সিম্পল তার থেকে বেশি ডিপ, যা তিনটা প্রবাবল থিওরিসকে নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমটা এমন হতে পারে এই টনি স্টার্ক একটা ভেরিয়েন্ট যে কিনা আয়রন ম্যান না হয়ে ডক্টর ডুম হয়ে যায়। আবার এটাও হতে পারে কমিক্সের মধ্যে ডক্টর ডুম যেমন সবসময় পুরো দুনিয়াকে নিজের শাসনে রেখে একটা বেটার আর্থকে চায়, সেই অ্যাসপেক্টটাকে এখানে দেখানো হইতে পারে। আর ফাইনালি লাস্ট যে পসিবিলিটিটা হচ্ছে ডক্টর ডুম তার বডিকে টনি স্টার্কের বডির সাথে সোয়াপ করে ফেলেছে, কারণ এমনটাও কমিক্সের মধ্যে হয়ে থাকে। আর যদি এমনটা হয় তাহলে বলে রাখা ভালো, আমরা ফেজ 1 থেকে 3 এর মধ্যে যে টনি স্টার্ককে দেখেছিলাম তার বডি আয়রন ম্যানের হলো, তার কনসিয়াসনেস কিন্তু ভিক্টর ভন ডুমের ছিল। আপনারা খেয়াল করে দেখেছেন এমসি এর মধ্যে থরের হ্যামার অর্থাৎ মেয়নারকে নিয়ে অনেকগুলো মিসকনসেপশনস রয়েছে, যেখানে থরের মেয়নারকে কোনো লিভিং বিং উঠতে না হওয়া পর্যন্ত তুলতে পারে না, কিন্তু আমরা দেখি মেয়নারকে এলিভেটরে রেখে দেওয়া হলে এলিভেটর খুব সহজে তা উপরে তুলতে পারে, আবার নিচে নামিয়ে আনতে পারে। আবার থর চাইলে খুব ইজিলি মেয়নারকে শার্টের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারে। আবার ভিশনের মতো মেশিনরাও মেয়নারকে খুব সহজে তুলে ফেলতে পারে, যার মেইন রিজন হচ্ছে এগুলো সব নন লিভিং থিংস। কিন্তু এরপরে মেয়নারকে নিয়ে কিছু সিন সবার কাছে প্লট হোল বলে মনে হয়, কারণ থর 1 মুভির মধ্যে যখন ওডিন মিনারকে আর্থে পাঠিয়ে দেয় তখন কেউ মিনারকে লিফট করতে পারছিল না, ইভেন স্ট্যানলিও চেষ্টা করে ব্যর্থ হয়। আর এর মূল রিজন ছিল মিনারকে মেশিন লিফট করলো, কোনো মেশিন যদি কোনো লিভিং বিং দ্বারা কন্ট্রোল হয় তাহলে সে মেশিনও মিনারকে লিফট করতে পারবে না। সো এখানে শেষ হলো থিওরিভার্সের এপিসোড 3। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে বড় কোনো ভিডিওতে।